এটাকে বিভেদ করার কোনো সুযোগ নেই, পার্থক্য করে দেখার কোনো সুযোগ নেই, আর এটাকে লঘু সম্প্রদায় বলার কোনো সুযোগ নেই। আমরা একটা ভূখণ্ডে থাকি, একটা ভূখণ্ডে বিভিন্ন সম্প্রদায়ের মানুষই থাকবে, এখানে সংখ্যালঘু বলা আর আমাদের কারোর কোনো সুযোগ নেই। আমরা সবাই এই দেশের মানুষ, আমরা সবাই বাংলাদেশ, এটাই আমাদের সবচেয়ে পরিচয়। কারণ এখানে যদি সংখ্যালঘু হিসেবে আপনাদেরকে চিহ্নিত করা হতো, তাহলে আপনাদের সংখ্যালঘুদের জন্য পৃথিবীর বড় বড় দেশ যেটা বাংলাদেশ, ওই দেশগুলা 25 ভাগেরও 1 ভাগ না, তাহলে তো আপনাদের বিভিন্ন সময় যাওয়ার সুযোগ হয়েছে, আপনারা জান নাই। এটাকে আপনাদের মাতৃভূমি, এটাই আমাদের জন্মভূমি, এটাই আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার ভূমি। আপনারা তো এই ভূমি ছেড়ে যান না। এখানে সংখ্যালঘু আর সংখ্যা বৃহৎ পার্থক্য করে দেখার কোন সুযোগ এখানে নেই। আর আমার কথাটা কিন্তু আপনারা উঠে আসছে, এখানে আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই, নমিনেশনও চাইতে আসি নাই, আপনাদের সকলের সহযোগিতায় মতি লাগবে সেটা চাইতে আসি। আমি সরিষাবাড়িতে প্রাইমারি স্কুলেতে লেখাপড়া করছি, প্রাইমারি স্কুলেতে লেখাপড়া করে সরিষাবাড়ি কলেজে লেখাপড়া করছি। সেই অবস্থাতে এক সময় করোটিয়াতে গিয়ে আমি মাস্টার্স পরীক্ষা দিয়েছি এবং সরিষাবাড়িতে আছি। ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সরিষাবাড়িতে থাকি। সবচেয়ে বড় বিষয়টা হলো সরিষাবাড়ির প্রায় মানুষ, কোন সম্প্রদায় না, আমাকে চিনেন জানেন। আমি আপনাদের হাতে হাতে চোখে চোখে বড় হয়েছি। অনেকেই বড় আছেন এখানে, তাদের পায়ে পায়েও আমি বড় হয়েছি। আমাকে যাচাই বাছাই, ভালো মন্দ পরীক্ষা করার সমস্ত সুযোগ আপনাদের হাতে ছিল, আছে। আমি কলেজের ভিপি হয়েছিলাম, আমি পৌরসভার চেয়ারম্যান হয়েছিলাম, আমি 2008 সালে এমপি ইলেকশন করেছিলাম, আমি উপজেলা চেয়ারম্যান 14 সালে হয়েছিলাম। আমার আচার আচরণে, আমার মন মানসিকতা, আমার কাজকর্ম, আমার আচার আচরণে চলাচলে যদি আপনারা মনে করেন যে এই ছেলেটা খারাপ, এই ছেলের কাছে আমাদের আমানত নিরাপদ না, আপনারা অবশ্যই আপনাদের আমানত শুধু হিন্দু ভাইদের না, সরিষাবাড়ির ভোটার ভাইদের আমানত যার কাছে জমা থাকবে, যার কাছে নিরাপদ মনে করবেন, আপনারা তখন তার ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নেবেন। এই আমার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। আমি আপনাদের কাছে নিরাপদ না, সরিষাবাড়ির মানুষের কাছে আমি নিরাপদ না, আমার এই আপনাদেরকে দিতে হবে। এই ধরনের কোন আবদার আমার বিগত দিনেও ছিল না, এখনো নাই, আগামী দিনে যদি ইলেকশন করি ওই সময় এই আবদার আপনাদের কাছে আমার থাকবে। আপনারা যদি আমাকে নিরাপদ না মনে করেন, তাহলে আমাকে দিলেন কেন? আমাকে যদি নিরাপদ না মনে করেন, আমাকে আপনারা দিবেন কেন? একটা জনপ্রতিনিধি অবশ্যই জনগণের জন্য নিরাপদ হতে হবে, অবশ্যই জনগণের জন্য শান্তি বয়ে আনতে পারে। এই ধরনের এই দেশের মানুষ কেউ কারো কাছে খাবার চায় না, শুধু নিরাপত্তা চায়, শান্তি চায়। সেটা যদি মনে করেন যে আগামী দিনে স্বামী কর্মচারী থাকবে, স্বামী কর্মচারী দ্বারা সম্ভব, তাহলে আমাকে সহযোগিতা করবেন। আমার বাইরে অন্য যাকে দিয়ে সম্ভব আপনারা তাকে করবেন, নির্বাচিত করবেন। এটা আমার কোনো অধিকার না, ভোটের অধিকার, ভালোবাসার অধিকার, পছন্দের অধিকার। এ তো জোর করে আদায় করার কোনো সুযোগ নাই, এটা ক্ষমতা দেখানোর সুযোগ নাই, অস্ত্র দেখায়ও না, ভয় দেখায় আদায় করার সুযোগ নাই। যাকেই মনে থেকে ভালো লাগবে, যাকে নিরাপদ করবেন, তাকেই আপনারা সহযোগিতা করবেন। আর আপনাদের সরিষাবাড়িতে ঘটনা থেকে নরপাড়া ফিটনে নরপাড়া পর্যন্ত যতগুলা পূজা হয়েছে, একটা পূজা কম হওয়ার কোন সুযোগ নেই। এবং এই ব্যাপারে যে অবস্থা ভাই 1 বছর আগে ভালো ছিল, এখন একটু খারাপ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেই জায়গাতেও সহযোগিতা করব। আমরা প্রমাণ করতে চাই যে গত বছর যদি 40টা পূজা হয়ে থাকে, পারলে এই বছর 41টা পূজা হবে এবং নিরাপত্তার মধ্য দিয়ে হবে, আপনাদের ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে হবে। মহিলারা নাই, মহিলাদের গার্জেনের এখানে আছে, আপনারা নির্ভয়ে ঘোরাফেরা করবেন আপনাদের মহিলারা পরিবার। এখানে যদি কেউ কোন রকমের সমস্যা করে,
কেউ যদি কোন দলের নাম ব্যবহার করে সমস্যা করতে চায়, এলাকার জনগণ তাদেরকে ধরে পেতে রেখে প্রশাসনকে বলবেন, প্রয়োজন মনে করলে আমাদেরকে বলবেন। এটার ব্যাপারে কোন রকমের ছাড় নাই। এটা আমাদেরকে জিততেই হবে, জিততেই হবে। এখানে ফেল করার কোনো সুযোগ আমাদের নাই। ফেল করার কোনো, পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ ইনশাআল্লাহ আপনাদের। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।